এটাই আমার সেরা বক্তব্য। আমার জীবনে লালমনিরহাট জেলা উত্তরবঙ্গে একটা কোরআনের মাহফিল ছিল। একটা কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি প্রদান করা উপলক্ষে প্রায় 10 জন কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি পরাইছিল আমার কাজ। মাহফিলের বক্তব্যের আগে বাচ্চারা 10 জন বাচ্চা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে গেল। 22 সিরিয়াল একে একে করে 9 জনের বাচ্চায় পাগড়ি পরাইলাম। 9 জনের বাচ্চায় এইভাবে পাগড়িগুলো পেছাই দিতে শুরু করলাম। 10 নম্বর বাচ্চাটা ওই মঞ্চের এক পাশে দাঁড়িয়ে আছে। সবার শেষে ওই বাচ্চাটার মাথায় পাগড়ি দেব। সবার শেষে ওই বাচ্চাটার মাথায় যখন পাগড়ি পেছাইতে গেলাম, বাচ্চাটা দেখি ফুপাই কান্দে, আর তার চোখের পানি দিয়ে গালটা ভিজে যাচ্ছে, বুকের কাপড় ভিজে যায়। আমি ডাক দিয়ে বললাম, এ কোরআনের হাফেজ, 9টা ছেলের মাথায় পাগড়ি পরাইলাম, তাদের চোখের পানি দেখলাম না, তোমার চোখের পানি কেন দেখলাম? তুমি একটু আমারে খুলে বলো। হাফেজ সাহেব আমার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, হযরত, 9 বন্ধুর মাথায় পাগড়ি পরাইলেন, 9 বন্ধুর পিছনে তাদের বাবাগুলো মাথার ছায়া হিসেবে পাশের মধ্যে দাঁড়িয়ে আছে। মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি কোরআনের হাফেজদের বাবা মায়ের জন্য একটা টুপি, একটা করে রুমাল রাখছে, তাদের বাবাদের মাথায় পরিয়ে দিবে বলে। আমার দিকে তাকিয়ে দেখেন, আমার বাবা নাই। আমার পাগড়ি নেওয়ার 3 দিন আগে আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আব্বা আজকে অন্ধকার কবরে শুয়ে আছেন। আমার বাবা যদি দুনিয়ায় থাকতো, আমার বন্ধুদের বাবার মতো আমার বাবাও আমার পাশে দাঁড়িয়ে থাকতো। আমার বাবার কথা খেয়াল পড়েছে বলে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। মাওলানা মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি আমার বাবার জন্য একটা রুমাল আর টুপি রাখছে। তারা তো জানে না আমার বাবা মারা যাবে। আমার বাবা রুমাল আর টুপিটা কাকে দেব, এই চিন্তা করে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। আমি ডাক দিয়া বললাম, এ হাফেজ সাহেব, পৃথিবীর সব বাবারা এমনই হয়, কেউ কোনোদিন বাবা দুনিয়ায় সারা জীবন থাকে না। আয় আয় আমার বুকে আয়। আমিও এমন একজন হতভাগ্য তোর মতো, যেই দিন আমি হাফেজ হয়েছি, আমি পাগড়ি পেয়েছি, সেই দিন আমার বাবারেও আমি মঞ্চে পাই নাই। বাবা হারা বেদনা যে কত হয়, যাদের বাবা নাই তারা বুঝবে, যাদের মা নাই তারা বুঝবে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা যেমন বোঝে না, বাবা মা থাকতে বাবা মার দাম বোঝে না। একবার চলে গেলে হায় হায় করে, রে আমার বাবা মা নাই, আমি এতিম হয়ে গেছি, তখন বোঝে বাবা মার কত সম্মান। আরে ভাইজান, আমার বন্ধুগণ, আমার হাফেজ সাহেবটাকে ডাক দিয়ে বললাম, বাবা আয় তোর মাথায় পাগড়ি পেছাই দেই, তুই তোর মায়ের কাছে যাইয়া সালাম দিবি। তোর মা তো নিশ্চয়ই বেঁচে আছে, তোর মা তো মঞ্চের মধ্যে হয়তো পর্দার আড়ালে বসে আছে। যাদের বাবা নাই তাদের মাটা বড় আপন, তোর মায়ের কাছে যাইয়া দেখাবি তোর মাথার পাগড়ি। বাচ্চাটা হাউ বাউ করে কান্দে আর বলে, হযরত, আমার এত বড় ভাগ্য খারাপ, আমার বাবা তো 3 দিন আগে মারা গেছে, আমার মা তার বহুত আগে আমার এতিম বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে। মা হারা বেদনা, বাবা হারা বেদনা নিয়ে ওই ছেলেটা কান্দে। ওই ছেলের কান্না দেখে সভাপতি কান্দে, প্রধান অতিথি কান্দে, বক্তা কান্দে, ওস্তাদ কান্দে, শ্রোতা কান্দে, মাইকলা কান্দে, ডেকোরেশনওয়ালা কান্দে। বাচ্চার কান্না দেখে সবাই কান্দে আর ডাক দিয়ে বলে। আমি বললাম, আর কান্দিস না, তোর মাথায় পাগড়ি পরাই দিলাম, যা যা আগামীকাল সকালবেলায় পাগড়ি পরা পরিধান করে তোর বাবা মার কবরের পাশে যাবি, তোর বাবা মার কবর জিয়ারত করবি, তোর বাবা মা বড় শান্তি পেয়ে যাবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার।